দিনে একবার শুধু পেট ভরে ভাত খাওয়ার জন্য শাক, শুটকি, ডাল, ডিম যাই রান্না করি মুখরোচকভাবে রান্না করার চেষ্টা করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ডিম ভাপা আলু দিয়ে রান্না করব। তার জন্য 2টা ডিম নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ডিমগুলো ভেঙে নেব। এরপর কুচানো পেঁয়াজ, কাঁচামরিচের সাথে স্বাদমতো লবণ মিশিয়ে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে ভাপিয়ে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলাদা একটা বাটিতে সরিষার তেল মাখিয়ে নিয়ে ডিম গোলাটা দিয়ে দিলাম, তাহলে ডিম ভাপাটা উঠাতে সুবিধা হবে। 3টা আলু মাঝখান দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এরই মধ্যে ডিমটাও ভাপিয়ে নেব। একসাথে 2টা কাজ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আলুটা না সিদ্ধ হয় আর ডিমটাও ভালোভাবে সিদ্ধ হয়। খুব সুন্দর মতো 2টাই সিদ্ধ হয়ে গেছে। ডিম রান্নার জন্য পাটার উপর নিলাম দারুচিনি, এলাচ, রসুন আর কুচানো পেঁয়াজ। একসাথে সব মিহি করে বেটে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এরকম করে একটু কেটে নিচ্ছি। ততক্ষণে ডিমটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। ভাবছিলাম বাটি থেকে উপুড় করলে ডিমটা উঠে যাবে, কিন্তু উঠে নাই। এখন ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিচ্ছি, তারপর চামচ দিয়ে উঠিয়ে নেব। ডিম কোনোভাবেই রান্না করলে ভালো লাগে না, শুধু এভাবে রান্না করলে একটু ভালো লাগে। তার জন্য 2টা ডিম এভাবে রান্না করে নিচ্ছি। খুব সুন্দর মতো উঠে আসছে, তবে আমি যেভাবে মনে করেছিলাম একেবারে কেকের মতো উঠে আসবে ওভাবে কিন্তু আসে নাই। যাই হোক, তারপরও যাই হয়েছে ভালোই হয়েছে। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে ডিমের পিসগুলো প্রথমে ভেজে নেব। এ পিঠটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, ও পিঠটাও এভাবে লালচে করে ভেজে উঠিয়ে নেব। এভাবে ডিম রান্না করলে সত্যি খুব ভালো লাগে। যারা ডিম খেতে খেতে অরুচি চলে আসছে, এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন, আবার নতুন করে মুখে রুচি আসবে ডিম খাওয়ার জন্য। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ডিমের পিসগুলো উঠিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দেব। নেড়ে চেড়ে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। বাটা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচ। এই রান্নাতে ধনিয়া জিরা ব্যবহার করব না। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি আলুর সাথে। এবার দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের কম গুঁড়ো মরিচ।
পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। রান্না হোক, এই সুযোগে আমি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নেব। একটা একটা করে কাঁঠালের বিচি কাটতে অনেক সময়ের ব্যাপার, তো আমি এভাবেই ছেঁচে খোসাটা ফেলে দেব। এতে করে কাঁঠালের বিচিটা ভেঙেও যাবে আর কাটতেও হবে না। এরপরে সাদা মোটা খোসাটা ফেলে দেব, লালটা থাকবে, কোনো সমস্যা হবে না। রান্না করব ছুরি শুটকি দিয়ে। সেদিন ধুন্দুল কাঁঠালের বিচি দিয়ে ছুরি শুটকি রান্না করেছিলাম, এত চমৎকার হয়েছে, ওই শুটকির স্বাদটা ভুলতে পারছি না। তাই আজ আবারও ওভাবে রান্না করছি। আপনারা তো সবাই জানেন, আমি একটা রান্না যদি খুব ভালো লাগে, ওই রান্নাটা কয়েকদিন পর পরই করি। এ দেখুন কত সহজে খোসা উঠে গেল। অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাঁঠালের বিচি ভেঙে খোসা ছাড়িয়ে নিয়েছি। একেবারে থেতো হয়ে গেছে, এগুলি আর কাটতে হবে না, শুধু পরিষ্কার করে ধুয়ে রান্না করে নেব। এরই মধ্যে ডিমের তরকারিটা মনে হচ্ছে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে ডিম ভাপিয়ে আলু দিয়ে রান্না করলে এত চমৎকার হয়, এটা ভাত অথবা রুটি যেটা দিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগে খেতে। ঝালটাও কম করে দিয়েছি, তবে এই ডিমের পিসগুলো খেতে খুব ভালো লাগে। এমনিতেই সিদ্ধ করা ডিম বা ভাজা ডিমের চেয়ে এই ডিমের পিসগুলো অনেক চমৎকার লাগে খেতে। গতকাল সন্ধ্যার সময় 3টা ছুরি শুটকি এরকম পিস করে কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবারও কয়েকবার করে ধুয়ে নিয়েছি। ছুরি শুটকিগুলো একটু ছেঁচে নেব, তাহলে রান্নার সময় তরকারির সাথে খুব সুন্দর মতো মিশে যাবে। এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, গোটা গোটা শুটকি খেতে ভালো লাগে না। সরিষার তেল ভালো করে গরম হলে ছেঁচে রাখা শুটকি দিয়ে দেব। শুটকি দেওয়ার সাথে সাথে চারিদিকে তেলটা ছিটকে যাচ্ছিল, তার জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন দেখুন একটুও ছিটকাচ্ছে না। এবার মনের মতো করে শুটকিটাকে লাল লাল করে ভেজে নেব। শুটকিগুলো তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছে। দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। একটু সময় নিয়ে পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব, সাথে শুটকিও আরও কিছুক্ষণ ভাজা হয়ে যাবে। সব মিলিয়ে দারুণভাবে ভাজা হয়ে গেল। এখন দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, সাথে সাথে কাঁঠালের বিচি এবং ধুন্দুল দিয়ে দেব। এখন নাড়াবো না, ঢেকে রান্না করব 3-4 মিনিট। এই সুযোগে আমি একটা টমেটো ডিপ ফ্রিজ থেকে এনে উপর দিয়ে ধুয়ে নিয়েছিলাম। উপরের পাতলা আবরণটা এভাবে টেনে ফেলে দিচ্ছি, তারপরেই একটু ছেঁচে গুঁড়ো করে নেব। সেদিন ছুরি শুটকি রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। ওই ভিডিওটা দেখে আমার একজন প্রিয় আপুমণি আসমা বেগম কানাডা থেকে লিখেছেন, তিনি লিখেছেন, দিদিমণি আপনার ছুরি শুটকি রান্নাটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি জানতে চাই ছুরি শুটকির মাঝখানে যে কাঁটা থাকে ওই কাঁটাটা কি ফেলে দিয়েছেন নাকি ওটা রান্নার সময় গলে গেছে। আপু, আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন। আসলে ছুরি শুটকির কাঁটা তেমন লাগে নাই, কারণ রাতের বেলায় শুটকিটা আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় রান্নার সময় পরিষ্কার করে ধুয়ে পাটায় একটু ছেঁচে নিয়েছিলাম, তার জন্য শুটকির কাঁটাটা তেমন লাগে নাই। খাওয়ার সময় কাঁটা বেছেও ফেলতে হয় নাই, ওটা নরম হয়ে গেছে। কিছুটা নরম হয়ে গেছে, ওটা অমনিই খাওয়া গেছে। আজও সেদিনের মতো একই পদ্ধতিতে রান্না করছি। শুটকিগুলো তেলে ভাজতে ভাজতে লালচে হয়ে গেছে এবং গলেও গেছে কিছুটা। দেখতে যে কি ভালো লাগছে, আর দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। এভাবে থেতো করে রান্না করলে কাঁটার ভয় তো থাকবেই না এবং খেতেও অনেক চমৎকার লাগবে।
ছেঁচে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটো থেকে অনেকটাই জল বের হয়ে যাবে। তবে আজকে শুটকির তরকারিটা একটু মাখো মাখো করে রান্না করব। সেদিন রান্না করেছিলাম একেবারে শুকনো করে, আজ একটু মাখো মাখো করে রান্না করব, তাই সামান্য করে একটু জল দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব 7-8 মিনিট। এই সুযোগে আমি রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। 4-5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি কাঁঠালের বিচি কেমন সিদ্ধ হলো। সিদ্ধ হয়ে গেছে। এখন দেব কয়েক টুকরো কাঁচামরিচ। মনে হচ্ছে লবণ কম হবে, তাই আরেকটু লবণ দিচ্ছি। এদিকে ঝোলটাও এরকম মাখো মাখো রাখবো। ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করব একেবারেই কম তাপে। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। যদিও এটা ঘরোয়া আমার মন গড়া রেসিপি, তারপরও বলবো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। আমরা দুপুরের খাবার খেতে আসলাম, ভাতও ঠান্ডা হয়ে গেছে, তরকারিগুলিও ঠান্ডা হয়ে গেছে। তবে শুটকির তরকারিটা এতক্ষণ কড়াইতেই ছিল। এখন ঢাকা উঠিয়ে দেখছি ঝোলটা কিছুটা শুকিয়ে গেছে, তেমন ঝোল নাই। বাটিতে করে নিয়ে আসলাম, খেয়ে দেখব কেমন হয়েছে। গতকাল কলমি শাক রান্না করেছিলাম, তো তরকারি বেশি থাকাতে উনি বলছিলেন যে কলমি শাকটা রেখে দাও, আগামীকাল খাবো। তো আমি কলমি শাকের বাটিটা অমনি নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে শাকটা গরম করে নিয়েছি। ওনাকে বেশিরভাগ দিয়েছি। উনি শাক খেতে খুবই পছন্দ করেন। আমিও পছন্দ করি। আমার চেয়েও ওনার কাছে শাক খেতে বেশি ভালো লাগে। তাই ওনাকে বেশি করে দিয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। একদিন পর পর আমরা ভাতের সাথে নিম পাতার গুঁড়ো খাই। গতকাল খেয়েছি কিনা মনে পড়ছে না, তাই বলছিলাম। ও শুটকিটা যে কি চমৎকার! বাপরে বাপ, কি বাতাস! শাকটাও দারুণ লাগছে কিন্তু। শুটকি খাইছে না? কি চমৎকার!
দারুণ। ছুরি শুটকিগুলো যতদিন রান্না করছি ততদিনই চমৎকার লাগবে। আজকে ভাবছিলাম শুটকির তরকারিটা একটু মাখা মাখা রাখবো, কিন্তু পরে দেখি এখন শুকে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারে ঝোল শুকে গেছে। এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে রান্না করলে ডিমের তরকারিটা আরও বেশি ভালো লাগবে। আর হাঁসের ডিমের কুসুম তো হয়েছে লাল, কুসুম কুসুমের রং, এগুলি এই মুরগির ডিমের কুসুমের রং তো সাদা। আগে আমরা বাড়িতে থাকতে আমি হাঁস পালতাম। আমি কেন, বাড়িতে সবাই হাঁস মুরগি পালে, তবে আমি হাঁস পালতাম ৩-৪টা। সব সময় ডিম দিত। হাঁসের ডিম রাখার জন্য 2টা মাটির পাতিল রেখেছিলাম। একটা পাতিল ভর্তি হয়ে গেলে আরেকটাতে রাখতাম। আগে যেটা ভর্তি হয়ে গেছে ওটা খাওয়া শুরু করতাম। তখন তো ফ্রিজ ছিল না, ডিম যদি নষ্ট হয়ে যায় তার জন্যই 2 পাতিলে রাখতাম। একটা পাতিল ভর্তি হয়ে গেলে আরেকটাতে রাখতাম, তখন আগের পাতিলের ওই ডিমগুলি খাওয়া হতো। ওই ডিমের কুসুম কুসুমের মতোই রং ছিল। আর এখন আমরা যেই ডিম খাচ্ছি এই ডিমের কুসুম সাদা। তাই এসব ডিম খেতে আগের মতো তেমন ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করলে তাও একটু ভালো লাগে। তাই আমি যখনই ডিম রান্না করি এভাবে রান্না করার চেষ্টা করি। একটু ঝামেলার মনে হলেও খেতে কিন্তু ভালো লাগে। এটাই ঠিক আছে, বেশি জ্বালাবা ওই দিন রান্না করতে বেশি জ্বালাবে সেই দিন। ভাবছি ডিমের তরকারি খাবো না, অল্প একটু স্বাদ দেখি, আমি ওই শুটকি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে। খাইতো না, খাইতো না। দারুণ পার্থ শুধু এটা দেখেছি, শুটকি এই সময় হয় না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের 2টি রেসিপিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।